আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো ফাতুয়া বা যেটাকে ফতুয়া বলে। ফতুয়া এটা একটা ইসলামী পরিভাষা। অর্থাৎ ফতুয়া এর যদি বাংলা অর্থ করি, একবার রাষ্ট্রীয় অর্থ করি বাংলা হবে, তাহলে সেটা হলো আইন। রাষ্ট্রের একটা যে আইন, ফতুয়া হলো এরকম একটা আইন। তো এই ফতুয়া রাষ্ট্রের আইন যেরকম মর্যাদা সম্পন্ন, এটার একটা এই গম্ভীর্যতা রয়েছে। ফতুয়ার এরকম একটা মর্যাদা এবং গম্ভীর্যতা রয়েছে। তো বর্তমানে এই ফতুয়াটা এটার আর তার আগের মতন মর্যাদা নাই। এটার এখন মান নিচে চলে আসছে। এই ফতুয়াটাকে বর্তমানে নিজ স্বার্থের জন্য ব্যবহার করা হচ্ছে। যে কিছু না হলেই নিজের একটা নিজের পক্ষে যদি না যায়, বিষয় নিজের মতো না হয়, তাহলেই ফতুয়া চলে আসে। তো ফতুয়াটা এরকম হচ্ছে বর্তমানে যে কয়েকজন মিলে একটা বিরিয়ানির পাত্রে বসে বিরিয়ানি খাচ্ছে। তো একজনের এই বিরিয়ানি পছন্দ নয়, তখন সে কি করলো, ওই যে সবাই মিলে বিরিয়ানি খাচ্ছে ওই বিরিয়ানি পাত্রে সে পায়খানা করে দিল। বর্তমানে ফতোয়ার বিষয়টা এরকম, ব্যক্তির অনুকূলে হলে এটা জিনিসটা ভালো করা যায়, উত্তম, এরকম নিজের জন্য হয়। আর যে নিজে পছন্দ মতো না হয়, তাহলে সেখানে ফতোয়া চলে আসে। তো ফতোয়ার এই যে একটা এই নিচে নামানো, এটার জন্য যারা এই ইসলামকে নিজের জন্য, ব্যক্তির স্বার্থের জন্য ব্যবহার করেন, তারা এর জন্য দায়ী। যেমন হাল জামানায় গতকালকে একটা বিষয় দেখলাম যে এই মিডিয়াতে আসলো, অনেকজন বিবৃতি দিয়েছেন কি একটা বিষয় ইসলামী জোট নিয়ে। তা আসলে আমাদের দেশে এই ফতোয়াটা বর্তমানে একবারে নিচে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকেই ব্যক্তির জন্য ফতোয়া ব্যবহার করা হয়, কিন্তু ফতোয়াটা যখন নিজের বিরুদ্ধে যায়, তখন সেটা সে কী করে না, মানে না, কাজেও লাগায় না। তো এই সমস্ত যারা নিজের জন্য এই ফতোয়া শব্দটাকে কাজে লাগান, ব্যবহার করেন, তারা ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা দায়বদ্ধ থাকবেন। আমি এরকম অনেক মুফতি, এরকম অনেক ফতোয়াবাজি দেখছি, যারা ইসলামের নামে, ইসলামের দিয়ে তারা ফতোয়াবাজি করে নিজেরা লাভবান হয়েছেন।